ও মাই গড, ইয়া, আমার মেহেদি আর্টিস্ট ফোন ধরতেছিল না। জাস্ট ইম্যাজিন, আজকে আমার মেহেদি আর্টিস্ট ফোন ধরতেছে না। আই ওয়াজ প্যানিকিং। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু কাপল অফ মোমেন্টস। এই যে ক্লিপটা আপনারা দেখছেন, এইটা আমাদের মেহেন্দির দিনের কিংবা তার আগের দিনের ক্লিপ। এখানে আমরা কমিউনিটি সেন্টার, যেখানে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল, সেখানে গিয়েছিলাম তাদের ফুল পেমেন্টটা দিতে। আর তারপর যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে আমাদের ডান্স রিহার্সেলের ভিডিও ক্লিপস। হ্যাঁ, আমরা আমাদের বিয়ের ফাংশানের দিন, মানে রিসেপশন যেদিন হয়েছে সেই দিন আমরা ডান্স করেছিলাম। সো সেই দিন যেহেতু ডান্স আমরা করব, তাই আগে থেকেই আমরা প্র্যাকটিস করছিলাম। আর এইটা খালামণির বাসায়, এটা দেখা যাচ্ছে মিনিকে। আর এখানে আমি অফিস থেকে গিয়েছি, অহন বাসা থেকে আমরা গিয়ে অল্প অদ্রিকে ডান্স তুলে দিচ্ছিলাম। সবার আগে ওদেরই ডান্স তোলা হয়েছে, কারণ যেহেতু ওরা ছোট, ওদের সময় লাগবে প্র্যাকটিস করতে, তাই সবার আগে আমরা ওদের প্র্যাকটিস করাতে আমরা খালামণির বাসায় গিয়েছিলাম। এখানে আপনাদের মনে হতে পারে যে অর্পা অদ্রির নাচের মধ্যে অহন কি করছে। অহন আসলে এমন একজন মানুষ যে আমাদের এই পুরো স্কোয়াডের মধ্যে সবার স্টেপ ওর মুখস্থ, সবাইকেও প্র্যাকটিস করিয়েছে এবং সবার স্টেপ মুখস্থ। এই যেমন এখানেও অরণ্যকে একটা ডান্স তুলে দিচ্ছে। এই ক্লিপটা সম্ভবত আমাদের মেহেন্দির আগের দিনের বা মেহেন্দির দিনের। এখানেও অরণ্যকে স্টেপ তুলে দিচ্ছে। অরণ্য কিন্তু আমাদের বাসায় এসেছে ততদিনে হয়তো একদিন হবে, এবং আমরা একেবারেই রেডি ছিলাম না যে অরণ্য নাচবে। একদম লাস্ট মিনিট ও বলেছে যে না, ও আমাদের টিমে আমাদের সঙ্গে পারফর্ম করবে। সো ওয়াই নট, ওকেও প্র্যাকটিস করাচ্ছিল কে? অহন। রিহার্সাল শেষে খাওয়া দাওয়া। এখন বাজে রাত 10টা 20। 10টা বাজে? 10টা, হ্যাঁ 10টাই বাজে। খেয়ে নি আগে। আর এটা হচ্ছে অর্পা অদ্রি ডান্স তুলে ফেলেছে ঝুমকা গানে, এবং আমরা দেখছি যে হ্যাঁ কেমন হয়েছে। প্যারালালি আমরা ভ্লগও করছি। আর একই সাথে এই যে এখানে সবাই আমরা বসে আছি, মাউন্টেনও বসে বসে চিন্তা করছে যে এরা কি দেখছে, কি করছে এগুলো। এই বাদ বন্ধ করা যায় না? অ্যাডভাইস? কি রে, হ্যাঁ। এবারে মানুষ করে দেয়। মাউন্টেন দেখে মনে হচ্ছে ওখানে নাচ দেখা বিরক্ত, ও জাজ পুরা করতেছে। পুরা জাজমেন্টাল, দেখো বোম্বাস্টিক সাইড আই দিছে ও। ও তোমার পাটা বা দেখে কইতেছ হইতেছ নাকি? মাঝখানে আগে এই ক্লিপটা হচ্ছে স্পেশাল বয়েজ স্কোয়াড, বয়েজ স্কোয়াড না, অ্যাকচুয়ালি এটা ব্রাদার স্কোয়াডের। আমার ভাইয়েরা যেই ডান্সটা করবে সেইটার জন্য প্র্যাকটিস সেশন চলছিল। এটা মাহাদি রহমান তাদের তুলে দিচ্ছিল ডান্সটা। অহন হচ্ছে তুলছে, তারপর সে অরণ্য এবং অনিকে শেখাবে। আমাদের আমাদের আর এটা হচ্ছে ফাইনালি আমাদের মেহেন্দির আগের রাত, যখন ফাইনালি আমার সবগুলো কাজিন, আমার ভাই বোনেরা সব চলে আসছে, এবং আমরা এই সারাটা রাত অলমোস্ট প্রবাবলি ফজর পর্যন্ত আমরা সবাই মিলে মেহেন্দির ডেকোরেশনগুলো সব নিজের হাতে অর্পা অদ্রি তৈরি করেছে, আমরা সেটাতে হেল্প করেছি, তারপর আমরা ডান্সের প্র্যাকটিস করেছি। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং নাইট। আমার এই ভাই বোনগুলো না থাকলে যে আমার কি হতো, আই হ্যাভ নো আইডিয়া। অ্যান্ড এইটা হচ্ছে সেই মেসড আপ, সেই প্রিপারেশন টাইম, যেখানে এক সাইডে অলরেডি অর্পা ডেকরটা দেখছে, ও এইগুলো সব হ্যান্ডমেড এগুলো করে নিয়ে এসেছে। আমি ওকে আগেই একটা রেফারেন্স পিকচার দিয়ে দিয়েছিলাম যে দেখ, আমরা তো তেমন কিছু করছি না, সো বাসায় যদি আমরা এরকম টুকটাক একটা ডেকর করতে পারি তাহলে সেটা কি হতে পারে। তো সেইটা যখন প্যারালালি চলছিল, সেটার সাথে আবার আমার যেই একটা ব্রাইড স্পেশাল যেই একটা ডান্স ছিল, সেইটা আমি অর্পাকে তুলে দেওয়ার ট্রাই করছি, কারণ সেই প্র্যাকটিসটা আবার আমি করেছিলাম আলাদাভাবে কাবেরীর সাথে। ওই স্কোয়াডের, মানে এই যে প্র্যাকটিসটা ক্লিপটা আপনারা দেখছেন, এই গানটার মধ্যে আমি, অর্পা, অদ্রি, কাবেরী এবং অনিন্দিতা, আমার দুই বান্ধবী এবং আমার দুই বোন, এই পাঁচজনে মিলে আমরা একটা ডান্স পারফরমেন্স রেডি করছিলাম। সেইটার প্র্যাকটিস আমি অর্পাকে দিয়ে করাচ্ছিলাম। আর হ্যাঁ, আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এত এলোমেলো কেন, যেখানে সেখানে কাপড় চোপড়, বালিশ,
এত শোক পড়ে আছে, কিছু করার নেই ভাই, এটা বিয়ে বাড়ি এবং এটা মেসড আপই থাকবে, যেহেতু ভেনিউ এটা না। সো এইটা বলতে গেলে আম্মুদের এই বাসাটা ছিল একটা ডাম্পিং জোন, সবাই এসে এখানেই ডাম্প হচ্ছে। সো মেসড আপ দেখে ডোন্ট জাজ, অ্যান্ড ইফ ইউ জাজ, আমাদের আসলে কিছু করার নাই ব্রো। The next morning. Hello everybody, welcome back to Couple of Moments, and it's a special day. It's a very 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 special day. It's my Mehndi day. Yay! Okay. আমি এখন আমার বাসায় আমি এসেছি রেডি হতে, অ্যান্ড আমার পুরো ফ্যামিলি, আমার অল কাজিনস হচ্ছে আম্মুর বাসায়, ওরা সব প্রিপেয়ার করছে। আমি লাইক আই জাস্ট টুক শাওয়ার, আমি গোসল করলাম, এখন আমি রেডি হব, অ্যান্ড আমার মেহেদি আর্টিস্ট আসছে। ও মাই গড, ইয়া, আমার মেহেদি আর্টিস্ট ফোন ধরতেছিল না। জাস্ট ইম্যাজিন, আজকে আমার মেহেদি আর আমার মেহেদি আর্টিস্ট ফোন ধরতেছে না। আই ওয়াজ প্যানিকিং, বাট ফাইনালি সে ফোন ধরছে অ্যান্ড শি ইজ কামিং। আর রিলেটিভস যারা যারা আছে, খালামণি, মামা, তারা চলে আসছে। আমি এখন রেডি হতে আসছি, আমি রেডি হয়ে যাব। আমার বাসা অলমোস্ট একদম লাইক মেসড আপ, আম্মুর বাসা মেসড আপ, বাট দ্যাটস হোয়াট all about weddings, right? ও আচ্ছা, ওইটা আমাদের বিলাইয়ের টয়লেট। এনিওয়ে, আমার সাথে আছে আমাদের মাউন্টেন, হি ইজ স্লিপিং। সো ওকে এখানেই রেখে যাব, কারণ ওই এত মানুষের মধ্যে, কেওসের মধ্যে ওকে আমরা একদমই নিতে চাচ্ছি না। আর ওখানে আরও একটা বিড়াল থাকবে, সো যেটা হচ্ছে মিনি। সো মিনির সাথে ওর এখনও ইন্ট্রোডিউস হয়নি, এত মানুষের মধ্যে বিষয়গুলো অনেক ওভারওয়েলমিং হয়ে যাবে। সো আমরা এরকম কোনো সিচুয়েশন আপাতত পড়তে চাচ্ছি না। যাই হোক, আমি অ্যাগেন রাশে, অ্যাজ ইউজুয়াল আমি রাশে। লেটস গেট রেডি, আর তারপরে একেবারে সরাসরি আমি দেখাবো যে ওরা ওইখানে কি করতেছে না করতেছে। ওকে, সো জাস্ট স্টে উইথ আস। সো ফাইনালি আমার মেহেদি আর্টিস্ট চলে এসেছে এবং আমি মেহেদি দেওয়া শুরু করে দিয়েছি। কিন্তু যেহেতু দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলছিল, তাই মামি আমাকে খাইয়ে দিচ্ছিলেন এবং আমি মেহেদি দিচ্ছিলাম বসে বসে। আরে একটু তো প্যাম্পার না নিলে হয়, এইটাই তো সময় আমার প্যাম্পার্ড হওয়ার। আমার মেহেদি হাফ ডান। বাসা অনেক মানুষ, অনেক ক্যাচাল না, অনেক এখন অ্যাকচুয়ালি সব মানুষ এসেও পারেনি, বাট স্টিল যথেষ্ট মানুষ আর ক্যাচাল। আমার মেহেদি হাফ ডান, আমি এখন এটা শুকাচ্ছি যাতে আমি এই পাশে দিতে পারি। আর অর্পদিও দিচ্ছে, অনেকে আছে। এখন তুমি সবাইকে আগে দেখাও, বাট তার আগে সবার আগে আমাদের মেহেদি আর্টিস্ট আপনাকে দেখাও। সরি, হ্যাঁ আমি পাচ্ছি না, আপাতত এইটুকুই। এখানে একজন ঘুমাচ্ছে, যে ফজরের আজানের সময় উঠছে, কিন্তু সে ঘুমাইছে মনে হয় আধা ঘন্টা আগে। এই যেমন সে একটা দীর্ঘশ্বাস ফেললো, কারণ সে বিরক্ত, যেমন ঘুমের মধ্যে কে ডিস্টার্ব করতেছে আমার। থাক বাবা, তুমি ঘুমাও। এই যে চাচি, চাচি ঘুরো, হাই বলো। হাই। হ্যাঁ, এবার অদ্রি হাই বলো। হাই। এই যে বড় মামি হাই বলো, বড় মামি। হাই, আমি কেক কাটছি। এটা তো আম্মু। এটা আম্মু, বড় মা। হ্যাঁ, আমরা এক এক করে সবার কাছে আসবো। খালামণি হচ্ছে ছোট নানুর সাথে কথা বলতেছে, আর এই যে নানু আপু। এদিকে হাই বলো। হ্যাঁ, ওই যে বড় মামা, বড় মামার কাছে যাও। হ্যাঁ, এটা আমাদের ডেকর, যেটা হচ্ছে কালকে রাত 4টা পর্যন্ত অর্পা করছে বসে বসে, আমরা সবাই হেল্প করছি টুকটাক। এই আর এখন অনেক কিছু বাদ আছে। অর্পা, এই যে অর্পা করপা। হ্যাঁ অর্পা, তোমার মেহেদি দেখো। এই যে বাবা। হ্যাঁ, অনেক কষ্টের পরে আমরা আমাদের প্রোগ্রাম সাকসেস করতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। নীরবতা হবে না, নাই, বিয়ে বাড়িতে নীরবতা হয় না কখনো, এটা না হওয়াই উচিত। একটা পার্সেল আসছে ফাইনালি, এই পার্সেলটার জন্য মনে হয় আমি 2 দিন ধরে ওয়েট করতেছিলাম, কারণ আমি আজকে এই জিনিসটা পড়তে চাইছিলাম।
সো যাই হোক, হয় নাই, ইটস নো বিগ ডিল। আমি এটা পরবো সামনে ভবিষ্যতে। এই গিফটটা আমাকে পাঠাইছে আমার নামের সাথে মিল যার নাম, মিতা আমার অন্না কাদম্বরী থেকে। খুলো, এটা খুলে আমরা দেখি এবং দেখাই। চলো, আমার এই রাখ এক জায়গায় রাখা কর। কানের জন্য না? খুব সুন্দর একটা কানের দুল। ওয়াও, ও মাই গড, আসলে সুন্দর। এই তুই আগে রিভিউ দিতে দে, রিভিউ না, আরে ভাই, রিভিউ দেওয়ার কি আছে? ব্লগটা আগে শেষ কর, তারপর কানে দিয়ে দেখিস। তুই অনন্যাপুর মুয়ের সামনে ধর। ও বিউটিফুল। আমি এই শাড়ির সাথে এটা পরতে চাইছিলাম, সুন্দর লাগতো না? হ্যাঁ, এই যে পরে ফেলছি একটু একটু করে। পরাই দিব আমি। না, এখন আর পরবো না আমি। It's so pretty. হোয়াইট বা হ্যাঁ, ক্লিয়ার। কোনো ড্রেসের সাথে পরলে সো এটা হচ্ছে আমার মেহেন্দির ফাইনাল লুক, এক পাশের ফাইনাল লুক। আমি খুব স্পেসিফিকলি বার্ডস চেয়েছিলাম, কারণ আমার আর মাহাদির রিলেশনশিপটা বার্ডসকে অনেক বেশি পোর্ট্রে করে। সো আই স্পেসিফিকলি ওয়ান্টেড বার্ডস। সো প্র্যাকটিস, লটস অফ প্র্যাকটিস, খাওয়া দাওয়া অ্যান্ড মেহেন্দি, এইভাবেই গিয়েছে কিন্তু আমাদের মেহেন্দির দিনটা। নেক্সট দিন হলুদ, অর্থাৎ পরের ব্লগে আপনারা দেখবেন হলুদের প্রিপারেশন অ্যান্ড বাকি সব কিছু। এই পুরো ব্লগগুলো করার রিজনই একটা, যেন সারা জীবন এগুলো মেমোরি হিসেবে রাখতে পারি। এবং একই সাথে আরও একটা বড় উদ্দেশ্য হচ্ছে, আমার খুব কাছের কিছু মানুষ আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি, তাদের জন্য কিছু মেমোরি কালেক্ট করে রাখা। এবং আমি যে তাদের মিস করেছি, আমি যে তোমাদের অনেক মিস করেছি, বিশেষ করে আমার দুই বোন, আমার শারমিন আপু এবং আমার রেশমা আপুকে আমি অনেক মিস করেছি। তোমাদের জন্য স্পেশালি আমি এই পুরো আমার বিয়ের সব মোমেন্ট, সব না, কিছু কিছু মোমেন্ট আমি চেষ্টা করেছি ডকুমেন্ট করার। সো বাকি যারা দেখছেন এবং যারা আসতে পারেননি, এসেছেন, বা যারা এমনিতেও আমাদের ফ্রেন্ডস আছেন বা আমাদের সাথে এইভাবে ব্লগের মাধ্যমে কানেক্ট হয়েছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং নেক্সটে আরও মজার মজার ব্লগ আসছে, সেগুলোর জন্য কানেক্টেড থাকবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু কাপল অফ মোমেন্টস।